যে একটা একটা কাজের জিনিস শিখে আসলাম, আপনি নিজে আমল করবেন। হাদিস সহিহ, তিরমিজি, মুসলিম শরীফ। আর একটা দোয়া না বললে পাচ্ছে কেন? মসজিদে যাচ্ছে তো, মসজিদে তো অনেক তসবিহ তাহলিল করেন, জিকির আজকার করেন। একটা জিকির জানেন, একটা দোয়া খুব ছোট্ট, ওখানে তিনটা কথা আছে। মা বোন, তুমি তোমার ঘরের জায়নামাজে বসে এই দোয়াটা মাত্র আধ মিনিট লাগবে, তিনবার পড়েন, তিনবার পড়েন। নবী আমার বললেন, মা আলাল আর যে আহাদুন, ওরে কার্বনা মাটিতে কেউ এমন মুসলমান নাই, কোন এমন নর নাই, নারী নাই, ইয়াকুল, যারা এই দোয়াটা বলবে সালাসা মাররাতিন, তিনবার, তিনবার, সকালে হোক, সন্ধ্যায় হোক, রাতে হোক, দিনে হোক, চলতে চলতে হোক, বসে হোক, দোকানে বসে হোক, চা পান করতে করতে হোক, ওরে এই দোয়াটা যদি তিনবার কেউ পড়ে নাই, ইল্লা কুফিরাত আনহু, তো আমার নবী বলছেন ওই তিনবার পড়ে নেওয়ার কারণে ওর জীবনের সমস্ত গুনাহ, সমস্ত পাপকে ওরে ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়া হবে, মিটিয়ে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে ওর পাপের খাতাকে আল্লাহ ক্লোজ করে দেবেন, বন্ধ করে দেবেন। নবী বলছেন ওয়ালাউ কানাত মিসল জাবাদিল বাহরে, ওরে তোমার সহ্য ব্রিজে পানি নয়, নবী বলছেন সাত সমুদ্রের পানি, ওই পানির উপরে যে ফেনা উঠে, যখন ঝড় বাতাস হয়, সাইক্লোন চলে, সমুদ্রের ফেনার চেয়েও যদি তোমার গুনাহ বেশি হয়ে যায়, ওই দোয়াটি তুমি মাত্র 1 মিনিটে 3 বার পড়ে, 1 মিনিটও লাগবে না 3 বার পড়তে, জিয়াদা আছে বেশি তো বেশি আধ মিনিট লাগবে। নবী আমার বললেন ওই সমুদ্রের ফেনার চেয়েও তোমার গুনাহ একদম ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আমি কথাটা তো পূর্ণ করলাম না। আল্লাহ নবী বলছেন আয়েশা রে, তুই যদি মারা যাস, আমি নিজের হাতে তোকে গোসল দেব, তোর শরীর উলঙ্গ সোজা আমি কাউকে দেখাবো না, আমি নিজের হাতে গোসল দেব। আয়েশা, আমি তোকে কাফন পরাবো। স্বামী যদি স্ত্রীকে কাফন পরায়, বন্ধু আমার চিন্তা কল্পনা করেন, যে স্ত্রীর সঙ্গে আপনি জীবন ধরে বসবাস করলেন, যে স্ত্রী যদি আপনার কাফনটা পরায়, তখন তাদের মধ্যে ভালোবাসা, ওরে অন্তরটা কতটা ফেটে উঠবে, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরবে, ওই সময় কাপড়ের কাপড়টা ভিজে যেতে পারে আপনার চোখের জলে। নবী আমার বলছেন এই কান্নাকে আমি মানা করি না, এরকম তোমরা কান্না করো, তোমার দুধের ছেলে মারা গেছে, তোমার বুকটা ফেটে যাচ্ছে, তোমার চোখ দিয়ে অনর্গল জল বইছে, ওরে আমার উম্মত, এটা আমি কান্না করতে নিষেধ করি না, কিন্তু খবরদার খবরদার, তোমরা চিল্লা কাঁদবে না, গলা ফাটে কাঁদবে না। এই যে চোখের জল ঝরছে, তোমার বুক ফেটে যাচ্ছে, বড় বড় হিচকি উঠছে, নবী আমার বলছেন হাজির রাহমা, এটা হলো দয়া, এটা হলো মায়া, এটা হলো স্নেহ, এটা হলো ভালোবাসা। আর যার দিলে ভালোবাসা নাই, ওরে তার জন্য জান্নাত নাই রে। ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদির রহমা, আল্লাহ ওই বান্দাদেরকে ভালোবাসে যাদের অন্তরে ছোটর প্রতি দয়া, অসহায়ের প্রতি দয়া, গরিবের প্রতি দয়া ময়া আছে, তাদের উপরে আল্লাহ দয়া হয়। এই ধরুন বিল পাড়ার মুসলমান, এটা কথার কথা বলছি, বিল পাড়ার আমার ভাইরা বাবজিরা, এদের জমি নাই, জায়গা নাই, বাস্তুহারা, ভূমি মসজিদ বানিয়েছে, আপনাদের কাছে হাত বাড়িয়েছে সাহায্যের জন্য, মদদের জন্য। নবী বলছেন এই মুহূর্তে তোমাদের অন্তরে যে দয়া হয়, আমি আল্লাহ নাম রহমান, আর তোমাদের দিলে যে দয়া হোক তার নাম হলো রহমান। রহমান, ওরে রহমান থেকে রহমান, অর্থাৎ আমার গুণ তোমার অন্তরে চলে গেল, আমি আল্লাহ তোমাকে কি করে জান্নাত দিই রে, আমি আল্লাহ তোর জন্য আমি জান্নাতে বন্ধ করে দিলাম। আমি ওই বান্দাকে বুকে না নিয়ে নি, বুকে আমি টেনে নি, যার অন্তরে রয়েছে দয়া ও মায়া, ভালোবাসা। আল্লাহু আকবার। তো
এবার নবী বলছেন আমি কাফন করাবো, তারপরে ওয়াসাল্লি আলাইকে, আমি তোমার জানাজা পড়বো। আল্লাহু আকবার। নবীর দোয়া নিতে যেতেন যে ভাই, আর পারেন তো আপনিও নবীর দোয়াটা নেন। নবী আছে কি? হ্যাঁ, কতগুলো দোয়া নবী করে গেছেন, আপনি শুধু ওই কাজটা করেন, আপনি ওই দোয়ার হকদার হয়ে যাবেন। একটা মির্গির রুগী ৬৭ বছরের মেয়ে লোক, কালো কুচকুচে, বুখারীর হাদিস, এই যে এটা কালো দেখছেন না, এর থেকেও কালো, ইমরাতুন সাউদা, কালো কালো কুচকুচে মেয়ে। সাহাবায়ে কেরামেরা আছেন, নবী আছেন, মেয়েটা গিয়ে কান্না শুরু করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব আরমান নিয়ে এসেছি। কি আরমান? বলছে ইন্নী উসরা, আমাকে মির্গির রোগ আছে, মির্গির অসুখ। আর আপনারা তো জানেন যে মির্গির অসুখটা কোনটা উঠে জীবায় বেশিরভাগ নদীর ধারে, যে আগুনের কাছে, মানে খতরনাক জায়গাগুলোতে বেশি উঠে। হুজুর, আমি যখন মির্গির ওষুধটা উঠে যায়, কত যে ছটপট ছটপট করে ধরপড় করি, আমার কাপড় চোপড় ঠিক থাকে না। হুঁশ যখন ফিরে, জ্ঞান যখন ফিরে, তখন আমি শরমে পড়ে যাই। একটা ৭০ বছরের বুড়ি বলছে, আমি শরমে পড়ে যাই যে পুরুষ লোকেরা সব আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে, ওরা আমাকে পানি ছিটা দিয়ে কি করে আমাকে হুঁশে আনছে। তো কি চাও মা, তুমি বলো। বলছে উদুল্লাহ, নবী গো, আমার জন্য একটু দোয়া করে দেন, দোয়া করে দেন, কারণ দোয়ার চেয়ে বড় ওষুধ দুনিয়াতে আর কিছুই নাই। আইয়াশফিয়ানি, আল্লাহ যেন আমাকে ভালো করে দেন। আপনারা তো অসুখ মানুষকে দেখতে যান, এটা তো মুসলমানের হক। আচ্ছা, কোন তো কারবনার বা এই গ্রামের কেউ একজন যোগ্য মানুষ অসুখে পড়েছে, আপনি শুনতে পেয়েছেন, আপনি দেখতে গেলেন, কিভাবে দেখতে যাবেন? থামেন, তাকে এখন দেখেন, ঠিক করে দেখেন।